2026-এ ওই এমএলএর গেড়ো তুলে দেন, ওই এমএলএ কে ঘাট ধরে বের করে দিয়ে অন্য ব্যক্তিকে বসান। রাজ্জাক খান মারার এরকম দুজনক হলো কত দরদি 2026-এ 100টা করে সংখ্যালঘু এমএলএ সিট দেওয়া হোক, সংখ্যালঘু মুসলিমদের ভুলিয়ে দিয়ে ওকে দিয়ে মার্ডার করায়, ও ওকে দিয়ে মার্ডার করিয়ে এরা ফয়দা নিয়ে এরা চুপ করে বসছে। রাজ্জাক খান তার তো বউ বিধবা হলো, তার বাচ্চাগুলো তো অনাথ হলো, এরকম কত হাজার হাজার বিধবা হয়ে আছে। প্রত্যেককে বলবো আপনার সজাগ থাকবেন, রাজনীতি করতে গিয়ে নিজেকে বিসর্জন দেবেন। রাজ্জাক খানকে যে মার্ডার করেছে, অরিজিনাল যে মার্ডার করে তাকে ধরার জন্য আমি দাবি রাখবো। রাজ্জাক খান মারা যায়, তৃণমূলের নেতারা কি বলছে এটা আইএসএফ এর লোক করেছে, কে মোল্লা বলছে কে মোল্লা বলছে আমার দেখার দরকার নেই। আমি আবার আপনাকে বলছি আমাদের প্রশাসনের উপরে বিশ্বাস রাখতে হবে। আপনাদের সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম নগরে গতকাল রাত 8টা-9টার সময় রাজ্জাক খান মার্ডার হয়েছে। এটা খুব দুঃখজনক ঘটনা, খুব দুঃখজনক ঘটনা, এবং তার পরিবারকে আমি সমবেদনা জানাই। দেখেন এটা আমাদের পাওনা, এটা আমাদের পাওনা। ব্রিগেড ময়দান ভরাবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভরাবে কে? মুসলমান। রানী রাসমণি ভরাবে কে? মুসলমান। মেট্রো রেলের ময়দান ভরাবে কে? মুসলমান। বাসে ভেতুরি মাথায় ঝুলে ঝুলে যাবে কে? মুসলমান। মাছ হাতে নেবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। পথ পাবে কে? পুরা। এটা আমাদের পাওনা। আজকে রাজ্জাক খান মারা গেছে, আজকে রাজ্জাক খান মারা গেছে, এইরকম রাজ্জাক খান বহুত মারা গেছে। ভারত স্বাধীন হওয়ার পর থেকে কত সংখ্যালঘু মুসলমান মারা গেছে তার গুণে শেষ করা যাবে না। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল, ওই প্রত্যেকটা রাজনৈতিক নেতা এরা আমাদের ইউজ করে, এরা আমাদের ব্যবহার করে। যারা রাজনীতি নেতাদের জন্য নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, জীবনকে কুরবানি করে দিচ্ছে। এ ওর ঘর পোড়াচ্ছে, ও এর ঘর পোড়াচ্ছে, একে মার্ডার করছে, ও একে মার্ডার করছে। এর পরে গিফট পাবে কি? পুরস্কার পেতে হবে উপো। মালদায় যাচ্ছি, ভাই কি করেন? বলতে হুজুর আমি উপো। মুর্শিদাবাদ, ভাই কি করেন? বলছে আমি উপো। বাঁকুড়ায় মেদিনীপুরে যাচ্ছি, কি করেন? উপো কি বে? বলে উপো মানে উপপ্রধান। এবারে 2026-এ ভোট হবে, 2026-এ ভোটে তৃণমূলও বলছে আমি মুসলিম দরদি, সিপিএমও বলছে মুসলিম দরদি, কংগ্রেসও বলছে মুসলিম দরদি। কত দরদি 2026-এ 100টা করে সংখ্যালঘু এমএলএ সিট দেওয়া হোক, এটা আমার দাবি, এটা আমার দাবি। দেখাই যাক কত মুসলিম দরদি। আর বিজেপি উনি হালকা মুসলিম দরদি হচ্ছে বাংলায়, কারণ মুসলমানের ভোটটা ঝাড়ার জন্য। দেখেন এই বাংলায় সংখ্যালঘুদের নিয়ে ব্যবহার করা হচ্ছে। যেমন ভালো রান্না টান্না করতে গেলে তেজপাতা দিয়ে তেজপাতাকে ব্যবহার করা হয়, খুশবু হয়ে যাবে, পাতা আস্তে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, ঠিক সংখ্যালঘু মুসলিমদের ভুলিয়ে দিয়ে ওকে দিয়ে মার্ডার করায়, ও ওকে দিয়ে মার্ডার করিয়ে এরা ফয়দা নিয়ে এরা চুপ করে বসতে। এই যে রাজ্জাক খান মারা গেল, আপনাদের খবর নাই, এই কিছুক্ষণ আগে মালদায় একজন মারা গেছে, মার্ডার হয়েছে, সেও মুসলমান। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। খুব মজার জিনিস হচ্ছে, রাজনীতির নেতারা কি করবে? এরা মরাটা গেলেও রাজনীতি করবে। দেখবেন কাঁধে করে নিয়ে এই গ্রাম ও তারা এপাড়া ঘোরাবে, ভোট ব্যাংক তৈরি করা যাবে, এখানেও রাজনীতি। আর কিছু কিছু বড় বড় নেতা যাবে, ওরা দুটো করে ফুল দিয়ে যাবে, গলায় দেবে, গলায় দিয়ে পকেট থেকে রুমাল বের করে অভিনয় করে চোখ মুছবে, বাচ্চাগুলো মাথায় হাত বুলিয়ে। আর কি করবে? যার গেল তো তার গেল। রাজ্জাক খান তার তো বউ বিধবা হলো, তার বাচ্চাগুলো তো অনাথ হলো, এরকম কত হাজার হাজার বিধবা হয়ে আছে, কত হাজার হাজার শিশু অনাথ হয়ে আছে। এদের জন্য কে ভাববে? আমি তো দেখছি বিশেষ করে এই বাংলায় এই সরকার ক্ষমতা এসেছে, এর আগে সরকার ক্ষমতা এসেছে, এরা ক্ষমতা আসার পরে মুসলিমদের রাজনীতি
নেতা একটা জায়গা দেওয়া তো দূরের কথা, তারা একটা জায়গায় প্রধানের জায়গায় বসে আছে, সভাপতি জায়গায় বসে আছে, তাদের ঘরে ওখান থেকে ট্রেন আরো নামিয়ে দিচ্ছে। অতএব আমি বাংলা শুধু মুসলিমদের কথা বললে আমি মানুষ, আমি বাংলার মানুষের কথা বলবো, আমি হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই কথা বলবো। প্রত্যেককে বলবো আপনার সজাগ থাকবেন, রাজনীতি করতে গিয়ে নিজেকে বিসর্জন দেবেন না, রাজনীতি করতে গিয়ে নিজের পরিবারকে ধ্বংস করবেন না। আমি এটা আমার অনুরোধ থাকবে, কেন রাজনীতির নেতা এরা হচ্ছে মানে অনেক নেতা আছে, এরা হচ্ছে গিরগিটের জাত। এরা কখন কি রং চেঞ্জ করবে এদের বুঝা মুশকিল। অতএব এবারে 2026-এ ভোট হবে। আমি বার্তা দিতে চাই, এই বার্তাটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিতে চাই। আপনার এলাকায় যে এমএলএ আছে, যে তৃণমূল কি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি আমি দেখবো না, এমএলএ ভালো কাজ করছে কি আপনারা দেখেন। এমএলএ আপনাদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, আপনাদের ভাওতা দিয়েছে। 2026-এ ওই এমএলএ গেড়ো তুলে দেন, ওই এমএলএ কে ঘাড় ধরে বের করে দিয়ে অন্য ব্যক্তিকে বসান। আমি ওই ব্যক্তি বাংলায় দেখতে চাইছি। আমি হিন্দু দেখবো না, মুসলমান দেখবো না, আমি ওই ধরনের রাজনীতির নেতা দেখতে চাইছি যার মন মানসিকতা হিন্দু থাকবে না, যার মন মানসিকতা মুসলমান থাকবে না, যার মন মানসিকতা মানুষ থাকবে, সেই ধরনের আমরা এখানে এমএলএ এমপি সভাপতি প্রধান দেখতে চাইছি। সবশেষে রাজ্জাক খান যে মারা গেছে, আমি প্রশাসনের কাছে দাবি রাখবো, রাজ্জাক খানকে যে মার্ডার করেছে, অরিজিনাল যে মার্ডার করে তাকে ধরার জন্য আমি দাবি রাখবো এবং তার কঠোরতম শাস্তি দাবি রাখছি। এরপরে প্রশাসনকে বলতে চাইছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য সাধারণ মানুষকে ধরে নিয়ে বলবেন রাজ্জাক মোল্লার মার্ডার কেসে আসামি পেয়ে গেছি, এটা না হয়। বাংলা নয়, সারা ভারতবর্ষে যারা সত্যিকারের আসামি, যারা সত্যিকারের দাগি, তারা বুক ফুলিয়ে ঘুরছে, যারা নির্দোষ তাদের করে ধরে নিয়ে থানায় ভরে দিয়ে জেল পাচ্ছে, এইটা না হয় না। এটা হচ্ছে নিচার, এটা হচ্ছে দেখেন তৃণমূলের রাজ্জাক খান মারা গেছে, তৃণমূলের নেতারা কি বলছে, এটা আইএসএফ এর লোক করেছে, আবার আইএসএফ এর লোক যদি কেউ মারা যায়, আইএসএফ এর লোকেরা কি বলবে, এটা তৃণমূল মার্ডার করেছে। এটা হচ্ছে তার চরিত্র। কে মেরেছে সেই আসল আসামিটা কিন্তু একমাত্র প্রশাসন, এটা প্রশাসনের দায়িত্ব। কে মোল্লা বলছে আমার দেখার দরকার নেই। আমি আবার আপনাকে বলছি, আমাদের প্রশাসনের উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস উঠে যাচ্ছে, সব প্রশাসন দায়ী নয়। একটা প্রশাসন অন্যায় করছে বলে সব প্রশাসনকে দায়ী করা ঠিক নয়। আমি ফুরফুরাসের হুজুর, আমি অন্যায় করছি বলে ফুরফুরাসের সব হুজুর খারাপ, এটা বলা ঠিক নয়। আমি আপনাকে বলছি, প্রশাসনের কাছে আমার একটা দাবি, তো অরিজিনাল যে আসামি, শওকত মোল্লার কথা নাই আর অমুক মোল্লার কথা নাই, কোনো মোল্লার কথা না শুনে প্রশাসন নিজের দায়িত্ব নিয়ে অরিজিনাল যে আসামি তাকে ধরুক, তার কঠোরতম শাস্তি দাবি করছি। কিন্তু কাউকে খুশি করতে গিয়ে যেন নিরীহ মানুষকে ধরে তাকে আসামি বানানো না হয়, এটা আমার অনুরোধ থাকে। আমি আপনাকে বলি শুনে, আমি প্রশাসনে ঘুরে গেলে আমি আপনাকে বলে দিচ্ছি, আমি একটা কথা বলছি, 2026-এ ভয়ঙ্কর দিন আসছে। আমার ভয়, মানে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে কত মায়ের কোল খালি হবে রে ভাই, কত বোন বিধবা হবে, কত বাচ্চা অনাথ হবে। যদি প্রশাসন যদি কঠোর হাতে যদি দমন না করতে পারে, তাহলে আমাদের এই ধরনের খুন অনেক দেখতে হতে পারে। আমি জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বলবো, ভাইদের বলবো, আপনারা যারা রাজনীতি করেন তাদের বলবো, আপনার রাজনীতি নিয়ে আপনারা কোনো মায়ের কোল খালি করবেন না।